আজকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে 16 পৃষ্ঠার নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। এখানে 1 নম্বরের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই প্যাটার্নগুলো সংখ্যা বসানোর, এই নিয়মটা কিভাবে বসানো যায়, কত বসবে সেটা আমরা শিখব। তাহলে বইটা ধরো দেখি, তুমি বলবে। তাহলে 1 নম্বরের 6 9 6 প্রথমে কত আছে? 6 6 9 9 12 12 15 15 দুইটা ঘর। এটা ঘর। তাহলে আমরা দেখি এখানে 6 আছে, 6 আর কত বেশি আছে? তাহলে 6 6 7 8 9, তাহলে 6 আর 3 কত হলো? 6 আর 3 9, তাহলে কয় বেশি হলো? 3 3 বেশি। 9 আর 3 কত? 9 আর 3 12 12, তাহলে 12 আর 3 12 আর 3 15, তাহলে 12 আর 3 15 হলো। তাহলে আর 3 যদি যোগ করি তাহলে কত হবে? 18 18 হবে। তাহলে এই ঘরে কত বসবে? 18, তাহলে 18, 1 10 8 18, তাহলে 18, তাহলে আর কত? 18-র সাথে আর কত যোগ দিব? 21, 18-র সাথে 3 যোগ দিব, তাহলে কত হলো? 21, 18 19 20 21, তাহলে 21 কয় 10 কয় হলো? 2 10 1, 2 10 1 21। 21-এর পরে কি আছে? 24, 21-এর পরে 24, একটা ঘর। একটা ঘর। তাহলে 24 আর 3 24 আর 3 25 26 27, তাহলে 27, কত কত 2 27? 10 7 27, 2 10 7 27 হলো। এবার আমরা আর কয়টা আছে দেখি। 27, তাহলে 27 আমরা আছে, বলো এটা বলো। 27 তারপরে 30, 27-এর পরে ঘর 30, 30, তারপরে কি আছে? ঘর ঘর, তারপরে 3 10 6 36, 3 10 6 36, তাহলে 27-এর সাথে আরও 3 যদি গুণে নিই কত হচ্ছে? 30, 30। 27-এর সাথে 3 যদি গুণে নিই তা কত হচ্ছে? 30, 30। আর এখানে কত আছে? 30, না 27, 30 24 27 হলো। 27-এর সাথে 3 3 আর 33, তাহলে এখানে হবে 33, 30-এর সাথে আর 3 নিলে 33, কয় 10 কয় 33, 3 10 3 33 হলো। পরিশেষে এটা হলো 1 নম্বর অঙ্ক হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা 2 নম্বর অঙ্কে করব। কি হয় দেখি। 2 নম্বর। 2 নম্বর অঙ্কে প্রথমে একটা ঘর আছে, একটা ঘর, তারপরে 10 10, আরেকটা ঘর, আরেকটা ঘর, আরেকটা ঘর, দুইটা ঘর, আরেকটা ঘর, তারপরে তারপরে 25, তারপরে 25, তারপরে তারপরে একটি ঘর, তারপরে একটি ঘর, তারপরে কি আছে? 3 10 5 25, 3 10 5 35, তাহলে 25 আর 10-এ 25 আর 10-এ, তাহলে 5, এখানে কত নিব? এখানে নিব 3, এখানে কত আছে দেখি দেখি। আচ্ছা 35, তারপরে আছে 35-এর পরে 25, 25 কই? 25 ঘর, 35 35 40, 35 40, তাহলে আমরা 5 বেশি বেশি করে নিব। তাহলে এখানে আছে কত দেখো? 5, এখানে 10 আছে, তাহলে এখানে 5, তাহলে আর 10 আর 5 দিলে কত হয়? 10-এর সাথে
পাঁচ আর 10-এ 15, তাহলে 1 10 পাঁচ 15 15, 15-এর সাথে আর 5 দিলে 20 20, 20, তাই না? 20-এর সাথে আর 5 দিলে 25, 25-এর সাথে আর 5 দিলে 30 30, এই ঘরে বসলো 30, আর 5-এ 35, আর 5-এ হলো 40। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেললাম। একটা ঘর আছে হ্যাঁ, 2 নম্বরে তারপরে আরেকটা আরেকটা, এই ঘরটা আমরা এখানে দিই, যেহেতু এখানে 40 আছে, তাহলে 40-এর সাথে তাহলে আর 5 যদি যোগ করে নিই তাহলে কত হলো? 45 4 10 5 5 45, বুঝতে পারছো? এবার আমরা আসবো 3 নম্বরের অঙ্ক। তিন নম্বরে 450 450, তারপরে একটি ঘর 350 350, তারপরে 300 তারপরে 300 কমা, কমা তারপরে 300 হ্যাঁ 300, তারপরে একটি ঘর তারপরে একটি ঘর, তারপরে 200 তারপরে 200, তো তারপরে একটি ঘর তারপর আবার একটি ঘর এবং 50 একটি ঘর, এবং 50 তারপরে 50। হ্যাঁ, তাহলে আমরা কত বেশি বেশি করে হচ্ছে, তাই না? তাহলে এখানে এবার 10 বেশি 400, 400 এখানে 400, তাহলে 350 থেকে 50 কমে গেলে হয়ে গেল 300, 300 থেকে যদি 50 কমে যায় 250। আচ্ছা, এবার থাকে 200, 200-র মধ্যে যদি 50 কম হয় তাহলে 150, 150-এর মধ্যে যদি কমে যায় 50, তাহলে কত থাকে? 100, 100 থেকে 50 কমে গেলে এই থাকে 50। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, তাই না? কত করে এটা কম হচ্ছে? হ্যাঁ বলো। 8 8 8 8 8 8, তারপরে 8 8 8 একটি ঘর, তারপরে 4টা 6 তারপরে 4টা 6 6 6 6 মানে 6666, তারপরে একটি ঘর, তারপরে 4টা 4টা 4 4444, তারপরে 3 3 3 4টা 3 তারপরে ঘর আছে, ঘর আগে 4টা 3 তারপরে একটা ঘর 3 3 3 3, তারপরে একটি ঘর তারপরে একটি ঘর, তারপরে 4টা 1 1 1111, এই তো। তাহলে আমরা 7700 এটার মধ্যে 1 করে কমা দিই, তাহলে 7 7 7 7, তাহলে 6666। তাহলে এতে থেকে যদি আমরা 5555, তাই না? এতে থেকে 4444, 3333, এবার হবে 2222, এটা থেকে কমে গেল 1 1 করে, তাহলে 1111। তাহলে আশা করি সোনামণিরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আগামী দিনে কেমন অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা
আমাদেরকে জানিও, আমরা তাহলে চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো।